और हमारी पार्टी हो रही है। আর যদি শুনি তোরা না খেলছিস তোর কিন্তু খবর আছে, খেলবি তো? শিওর? আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আর আজকে ঈশ্বরদীর সব প্লেয়ার গুলো এক জায়গা হবে, তার মূল কারণ আজকে পিকনিক আছে। কোথায় হবে পিকনিক আর কি গুরুত্বপূর্ণ সেই কথা, তোরা সাবার করো, রুকো যারা। আমরা যাচ্ছি কোথায়? কি খাইতে? খিচুড়ি খাইতে যাচ্ছি। তো আমরা এখন যাবো আমতলাতে, কিন্তু আমি যাবো বাজারে। বাজারে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল 2 জোড়া বুট কিনবো, কিন্তু বুটটা কেন কিনতেছি এটা জানতে হলে একটু ওয়েট করতে হবে। এই 2টা বুট আমার পিচ্চিক দিব, আমার বিগ ফ্যান তারা, এবং তারা খুব বেশি ফুটবল পছন্দ করে। তো তাদের সাথে দেখা করাবো একদম আমতলাতে। এখন যাবো আমতলা, টাইম নেই। চলে আসলাম ঈশ্বরদীর সবচেয়ে সুন্দর মাঠ আমতলা মাঠে। তো আমাদের ঈশ্বরদীর সবচেয়ে সুন্দর জায়গা যদি ধরা হয় তাহলে পাকশি আমতলায় ধরা হয়। তার মূল কারণ হলো এইখানকার প্রকৃতি অনেক সুন্দর জায়গা, পাশে সামনে হলো নদী আছে, বাট আমরা নদীতে যাব না। আজকে ঈশ্বরদী আমতলা মাঠে আমাদের ঈশ্বরদীর ক্রিকেট প্রেমী বড় ভাইরা একটি পিকনিকের আয়োজন করছে, যেখানে ঈশ্বরদীর সকল প্লেয়ার গুলো এক জায়গাতে হবে। সকাল থেকে কিন্তু পিকনিকের রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে। আমি কিন্তু মাঠে ছিলাম না, কারণ আমি একটা কাজে পড়ে গেছিলাম, কিন্তু এইখানে কিন্তু অ্যাক্টিভলি সবাই কাজ করছে এবং খুব দ্রুতই কিন্তু রান্না বান্না সম্পূর্ণ করছে। এবং আমি যখন আসার পরে দেখি বেঈমান গুলোকে দেখে রাখেন, আমাকে থেকে খেয়ে ফেলছে। আমার আসতে অনেকটা লেট হয়ে গেছিল, তার জন্য আমাকে রেখে তারা খাওয়া শুরু করে দিয়েছিল। এখানে দোষ তাদের না, দোষ আমার, আমি লেট করি সব সময়। বেঈমানি করতে ধরে ধরে সবাই ছিলাম। থ্যাঙ্কস। এই এক মিনিট, আপনাদের দাদা করছেন, এদের দাদা করছি। আচ্ছা, খাওয়াটা কেমন ছিল? খাওয়াটা ভালো ছিল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কেমন ছিল খাওয়া? কেমন ছিল? এই খাওয়া কেমন ছিল? ভালোই। পুরি হাসি রে বাবা। খাওয়া দাওয়া শেষ। আর আজকের পিকনিকটা কেন ছিল তার কারণ হলো এই মাঠে আপনারা দেখছেন যে আমাদের সিজন 1 হয়েছিল, তো সিজন 2 এর একটা আয়োজন হচ্ছে খুব জলদি, যেখানে আবারও ঈশ্বরদীর সব প্লেয়াররা খেলবে একত্রিত হয়ে। ঈশ্বরদীর বাইরের প্লেয়ার কিন্তু এলাও নাই। এই 2টা মানুষকে না আমি একটা জিনিস কথা দিছিলাম, কথা দিয়ে আমি অনেক লেট করে ফেলছি। তোদের জন্য 2টা জুতা বলছিলাম না, বুট নিয়ে আসছে। তোরা পর হবে, তোদের আগে দেখ, আগে পরে দেখ বেটা, না হলে আবার চেঞ্জ করে দেওয়া লাগবে তোদের। শোন, তোদের দুজনের উদ্দেশ্যে একটা কথা কই, শোন, তোরা খেলবি, তোরা যদি ভালো খেলিস, যে ভালো খেলবে কোনো ম্যাচে, তার জন্য আর দামি জুতা এবং সবচেয়ে ভালো আমি একটা তোদের, যে ভালো খেলবে আপডেট দিবি। আর যদি শুনি তোরা না খেলছিস তোর কিন্তু খবর আছে, খেলবি তো? শিওর? আর এটা কি করবি, খেলার সাথে সাথে কি করবি? হ্যাঁ, আর পড়াশোনা। তুই মনে লিস্টটা ভাই লেট করছে। আমরা চলার পথে অনেক মানুষই অনেকজনকে আশা দিয়ে রাখি, সেম কাজটা আমিও করছি। আমি যে 2টা পিচ্চিকে হলো প্রায় 1 বছর আগে বলছিলাম যে তাদের হলো প্রায় 1 বছর একটু আগে বলছিলাম যে তাদের আমি বুট দিব, ওরা কিন্তু আমাদের চাই নাই। বলছে ফুটবল ভালো খেলে, তাই আমি বলছিলাম তোদের আমি 2টা বুট দিব না। তো আমি বলছি তোদের পরে খেলা ছিল, আমি এসে এখানে দিব। তো আমি সত্য কথা বলতে কি পরে আসিও নাই, তারপর এখানে খেলাও অনেকদিন হয় নাই। ওরা আমাকে 2 দিন পর ফোন দিছিল, আমার আসা হয়নি, আর আমার কাছে টাকা ছিল না, তার জন্য আমি অনেকদিন এখানে আসি নাই। তো আমার কাছে খুব খারাপ লাগছে যে আমি তাকে আশা দিয়ে রাখছিলাম, কিন্তু আশা দিয়ে তাদের ফাঁসাই দিছি, আমার নিজেরই খারাপ লাগতেছে। মূলত এই ভিডিওর গুরুত্বপূর্ণ কথা এটাই যে কাউকে আশা দিয়ে রাখেন না, এটা খুবই খারাপ জিনিস। কাউকে যদি আশা দেন তাহলে অবশ্যই তাৎক্ষণিক দেওয়ার চেষ্টা করবেন, আর তাছাড়া দেওয়ার দরকার নেই। বা সারপ্রাইজ দিতে চাইলে ডিরেক্ট গিয়ে সারপ্রাইজ দিবেন, সেটা আপনাদের জন্য ভালো এবং সেও অনেক খুশি হবে। তো এখান থেকে আমার জীবনে একটা অনেক বড় শিক্ষা পাইছি যে আমি ওয়াদা করছি আর জীবনে কাউকে আশা দিয়ে রাখবো না। তো এই ছিল আজকের ভিডিও। তো এখন বাসার দিকে যাব। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিন, আর আপনারাও শেয়ার দিয়ে বললেন যে এইভাবে কাউকে আশা দিয়ে না রাখা। আর একটা কথা মামা, তুমি তো অনেক মেয়েকে আশা দিছো, তুমি তো আশা ভেঙে দিছো তাদের, তাহলে কি হবে? ওইটা তো বিষয়ে বলে শেষ করো। মুখের উপর না বলা শিখবেন, যে কেউ কিছু চাবে ডাইরেক্ট কমেন্ট দিতে পারবো না, যেসব মানুষের বিশেষ করে দিবেন না। এটাই শিক্ষণীয় ভিডিও ছিল। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।